আসসালামু আলাইকুম, আমি জারিন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কন্ডিশনাল সেন্টেন্সেস। গ্রামার যদি বলেন আপনি আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 তে কী গ্রামার পড়তে হয়? আমি সবসময় ৫টা থেকে ৬টা গ্রামারের টপিক পড়াই, যার মধ্যে কন্ডিশনাল সেন্টেন্সও আছে। সো আমরা ভালো মার্ক পেতে গেলে বিভিন্ন ভ্যারাইটিজের সেন্টেন্সেস প্যাটার্ন, এই স্ট্রাকচার এগুলো শিখতে হবে। আপনি যদি গণহারে শুধু কমপ্লেক্স সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সই লেখেন, তাহলে কিন্তু আপনার লেখার মানটা সারা জীবন স্টাক হয়ে থাকবে সেই 6.5-এ। আপনি যদি আরেকটু স্কোরটাকে বুস্ট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটা অ্যাসেতে সাপোজ আপনি কন্ডিশনাল সেন্টেন্স লিখলেন, কমপ্লেক্স সেন্টেন্স লিখলেন, কম্পাউন্ড সেন্টেন্স লিখলেন, ভয়েসের একটা সেন্টেন্স লিখলেন। সো আপনার কিন্তু একটা মিক্সড একটা ভ্যারাইটিস হবে। এটা কিন্তু এক্সামিনার অনেক পছন্দ করে। তো আজকে আমি খুবই কম সময়ে এই কন্ডিশনাল সেন্টেন্সটা একেবারে বেসিক, যারা ধরেন আজকে প্রথম জানছেন আপনারা কন্ডিশনাল সেন্টেন্স কী, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। সো এরপর থেকে আমি এভাবেই একেবারে বেসিক থেকে কিভাবে আপনারা স্টার্ট করতে পারেন প্রত্যেকটা জিনিসে ওভাবেই আমি শেখানোর চেষ্টা করব। আর অ্যাডভান্সের ইংলিশের যেগুলো, সেগুলো আমি আলাদা আগেই মেনশন করে দিব, যাতে এই কন্ট্রাডিকশনটা না হয়। ওকে, লেটস গেট স্টার্টেড। এখন কন্ডিশনাল কয় রকম? কন্ডিশনাল দেখেন, নামটার মধ্যেই তো কন্ডিশনাল আছে, তাই না? মানে কন্ডিশন মানে শর্ত, কোনো একটা ক্লজে, সেন্টেন্সে হয়তো বা শর্ত জুড়ে দেওয়া আছে, এটা যদি না হয় তাহলে এটা হবে না, এরকম। তো নর্মালি যে কোনো এই ধরনের কন্ডিশন থাকলেই সেই সেন্টেন্সটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ইফ যুক্ত বাক্য দিয়েই এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আপনারা মেক করতে পছন্দ করেন বা ইজি লাগে। কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স করা যায় নর্মালি, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, এরকম আরও অনেক কিছুই আছে, ওইগুলো ইফের মতোই। সো যেহেতু এটা একটা বেস, ইফটা, সো আমরা ইফ দিয়েই আমরা কন্ডিশনাল সেন্টেন্স মেক করার চেষ্টা করব। তো কন্ডিশনাল 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। আচ্ছা, 4টা কন্ডিশনাল হলো। এইবার আমরা স্ট্রাকচারে যাই। স্ট্রাকচারটা মূলত কি হলে ভালো হয় এই জিরো কন্ডিশনালের জন্য? আর জিরো কন্ডিশনালটা আসলে কি, কখন ব্যবহার করা হয়? জিরো কন্ডিশনাল হচ্ছে জেনারেল ট্রুথ বোঝাতে জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি, মানুষ যদি রেগুলারলি জিম করে তাহলে তাদের মাসল বিল্ড আপ হবে, মানুষ যদি রেগুলার এক্সারসাইজ করে তাহলে তারা হেলদি থাকবে। তাহলে এগুলো রেগুলার একটা জেনারেল ট্রুথ টাইপের কথা না? যদি এই পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করা হয়, তাহলে পানি বয়েল হবে। তো এইগুলা জেনারেল কথাবার্তা। এই যে জেনারেল যে ট্রুথ, এটাই মূলত হচ্ছে জিরো কন্ডিশনাল। এখানে যদি স্ট্রাকচার দেখেন, সেখানে আমি স্ট্রাকচার কম পড়ানোর চেষ্টা করব। আপনারা আগে সেন্টেন্স চিনেন যে আমার কোন ধরনের সেন্টেন্স কীরকমভাবে আমি লিখবো, এটা আগে মানে এটা কোন কন্ডিশনাল, এটা আগে বোঝার চেষ্টা করেন, এরপর না হয় স্ট্রাকচার আলাদা করে শেখানো যাবে। সো ইফ ক্লজ থাকবে। ক্লজ মানে কি? ধরেন একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, তাহলে সেটাই হচ্ছে ক্লজ। তো কন্ডিশনাল সেন্টেন্স নর্মালি 2টা ক্লজের হয়ে থাকে। সো 2টা সেন্টেন্সকে একসাথে কমা দিয়ে জোড়া লাগিয়ে যে সেন্টেন্সটা হয়, সেটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা আবার সেই জিরো কন্ডিশনাল থেকে স্টার্ট করব। আর এই ভিডিওটা পুরোটা দেখতে হলে আপনাদেরকে ইউটিউবে দেখতে হবে। ইউটিউবে আমি এই পুরো কন্ডিশনাল একদম আজকের পর থেকে যাতে কন্ডিশনাল নিয়ে আপনাদের আর কোনো ভুল না হয়, আমি সেই বিষয়ে ডিসকাস করার চেষ্টা করব। ওকে, কারণ আমরা এখন কন্ডিশনালের স্ট্রাকচার জানবো। কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে, আমি আবার জিরো কন্ডিশনালে যাই। আপনাদের কি মনে আছে জিরো কন্ডিশনাল কোনটা? জিরো কন্ডিশনাল হচ্ছে যেখানে হচ্ছে একেবারে জেনারেল ট্রুথ এই ধরনের কোনো কথা হয়, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এবং আমি এক্সাম্পলগুলো এমনভাবে নিয়েছি যাতে এই আপনাদের কোনখানে আপনারা এই এক্সাম্পলগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো কিন্তু আপনারা হচ্ছে যাচাই করতে পারবেন, বলে ওভাবে প্র্যাকটিস করতে পারবেন। ইন্টারেস্ট 2তে তো মাস্ট ব্যবহার করা যায় এই জিরো কন্ডিশনাল। যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি তুমি বরফকে তাপ দাও তাহলে বরফ গলবে, এটা জেনারেল ট্রুথ। আবার যদি আরেকটা জিনিস নেই, হেলথের ক্ষেত্রে এটা আমরা রাইটিং টাস্ক 2তে লিখতে পারি। যেমন এটা আমি অলরেডি এরকমই একটা সেন্টেন্স কি জানি বলেছিলাম, ইফ পিপল এক্সারসাইজ রেগুলারলি, যদি মানুষ রেগুলারলি এক্সারসাইজ করে তাহলে তারা একদম হেলদি থাকবে, এটা কিন্তু বোঝানো হয়েছে। আবার টেকনোলজি রিলেটেড একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, ইফ দি ইন্টারনেট গোজ ডাউন, যদি ইন্টারনেট ডাউন হয়ে যায়, অল সিস্টেমস স্টপ ওয়ার্কিং, তাহলে পুরো সিস্টেমটা আর ওয়ার্ক করবে না। তাহলে জেনারেল ট্রুথ। আর এখন আমাদের যেই জিনিসটা দেখতে হবে, আমাদের একটু
গ্রামারটা দেখতে হবে যে এখানে রুলসটা কী আছে। দেখেন এখানে ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়েছে, কিন্তু আবার আরেকটা যে ক্লজ আছে সেটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। ইফ পিপল এক্সারসাইজ রেগুলারলি দে স্টে হেলদি। আবার দেখেন ইফ দি ইন্টারনেট গোজ ডাউন অল সিস্টেম স্টপ ওয়ার্কিং। তাহলে জিরো কন্ডিশনালে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, দুটোতেই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। তো আশা করি আপনারা জিরো কন্ডিশনাল বুঝে গেছেন। এখন আমি যদি আরেকটাতে যাই, সেটা হচ্ছে টাইপ 1 যেটা ফার্স্ট কন্ডিশনাল, সেখানে কী ধরনের সেন্টেন্স স্ট্রাকচার হয় এবং সেখানে কী ব্যবহার করতে পারেন। ধরেন আমরা নর্মালি কোন কোন জায়গায় আমরা এই কন্ডিশনালটা ইউজ করব, আগে আমাদের কনটেক্সটটা জানতে হবে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, কনটেক্সট ফলো করা। আপনি গ্রামার শিখলেন কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট কোথায় হবে সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আলটিমেটলি গ্রামার শেখাটা আপনার জন্য এটা এফেক্টিভ না। সো ফার্স্ট কন্ডিশনাল দেখেন পারপাসটা কি, রিয়েল পসিবিলিটিস, যেটা হওয়ার পসিবিলিটি আছে। যদি আমি এখন পড়ালেখা করি তাহলে আমার রেজাল্ট ভালো হবে, সো এটা রিয়েল পসিবিলিটি। ওয়ার্নিং, ওয়ার্নিং কী হতে পারে, যদি তুমি মোবাইল দেখো তাহলে তোমাকে আমি এক্সপেল করে দিব, সাপোজ আমি এটা বলেছি। এখন কনসিকুয়েন্স কী হতে পারে, যদি এখন আমি ময়লা ফেলি তাহলে পরবর্তীতে এটা ডাস্টবিন ক্রিয়েট হবে, সো এটা একটা কনসিকুয়েন্স হয়ে গেল। অ্যাডভাইসের ক্ষেত্রে কী হবে, তুমি যদি এই কথাটা শোনো তাহলে অনেক ভালো হবে। তো এই যে সব কিছুতেই দেখেন একটা যদি আছে, এবং কোন কোন পার্সপেক্টিভে ব্যবহার করা হয়, মানে কনটেক্সটের ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখন আমরা রিয়েল ইমপ্লিমেন্টেশনে আসি, কোথায় আপনি ইউটিলাইজ করতে পারবেন। এডুকেশনের ক্ষেত্রে আপনি কোন একটা লাইন লিখতে পারেন, ধরেন সাপোজ এটা জাস্ট এক্সাম্পল, ইফ স্টুডেন্টস স্টাডি হার্ড। আমরা কিন্তু আগে স্ট্রাকচার দেখছি না, আমরা কিন্তু দেখেন আগে সেন্টেন্সটা আমরা আগে কনটেক্সট বুঝবো, এরপরে আমরা গ্রামার ওখানে কী কী ইমপ্লিমেন্ট হয় সেটা আমরা খেয়াল করব। ইফ স্টুডেন্টস স্টাডি হার্ড দে উইল অ্যাচিভ হাই IELTS স্কোরস। এখন আপনারা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেন, এটা কি, এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ইফ স্টুডেন্টস স্টাডি হার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তাহলে এই পরের সেন্টেন্সটা, পরের যে ক্লজটা সেটা কি, এটা হচ্ছে ফিউচার ইনডিপেন্ডেন্ট। এবং এখানে দেখেন, এখানে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, উইল, ক্যান, মে, তারপরে বেস ভার্ব ব্যবহার করতে পারবেন। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল, ক্যান, মে, তারপর বেস ভার্ব। এরপর ক্লাইমেট চেঞ্জের এইটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কী আসে জিনিসটা, আগে আমরা কনটেক্সটটা দেখি। যদি গভর্নমেন্ট এখন কোনো কিছু পলিসি এখনই রান করা স্টার্ট করে, অ্যাক্ট নাও গ্লোবাল টেম্পারেচার্স উইল রাইজ। যদি না করে ওরা, তাহলে গ্লোবাল টেম্পারেচার কী হবে, বৃদ্ধি পাবে। এটা কি একটা কনসিকুয়েন্স হতে পারে না, এটা একটা দেখেন। তাহলে দেখেন আপনি পড়ছেন গ্রামার, কিন্তু আপনাকে কনটেক্সট চিন্তা করবেন, এটা আমি কোথায় ইউজ করতে পারি, কী ধরনের কোয়েশ্চেনে আমি এটা ইউজ করতে পারি, রাইটিং টাস্ক 2-তে কোন টপিকে আমি এটা ইউজ করতে পারি। তাহলে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা বলতে পারি ইফ গভর্নমেন্ট ডু নট অ্যাক্ট না গ্লোবাল টেম্পারেচার্স উইল রাইজ। আচ্ছা, আমরা একটু আয়োজনের ব্রেক নেই। আপনারা কিন্তু শুধু এখন কন্ডিশনাল সেন্টেন্স শিখছেন সেটা কিন্তু না, আপনাদের কিন্তু এই যে আইডিয়াগুলো হচ্ছে সেন্টেন্সের। আপনাদের যাদের মনে হয় যে কি লিখবো বুঝে পাই না, কিভাবে লিখবো, মুখে আসে মনে আসে মুখে আসে না, হাতে আসে না, লেখায় আসে না, সো তারা কিন্তু এখান থেকেও কিন্তু আইডিয়া নিতে পারছেন, এবং আমি ওভাবে এক্সাম্পলগুলো রেখেছি। সো ইকোনমির ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে কি বলা হয়েছে, ইফ আনএমপ্লয়মেন্ট ইনক্রিজেস, আনএমপ্লয়মেন্ট যদি ইনক্রিজ হয় মানে বৃদ্ধি হয়, তাহলে ক্রাইম রেট মে অলসো গো আপ, ক্রাইম রেট বৃদ্ধি পেতে পারে। তাহলে দেখেন এখানকার সেন্টেন্স স্ট্রাকচার কি, এটা হচ্ছে প্রথম যে ক্লজটা, সেই ক্লজটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, আর পরবর্তীতে দেখেন মে ইউজ করা হয়েছে। আমরা আগেই দেখেছি এখানে কি কি ভার্ব ইউজ করা যায়, উইল, ক্যান, মে প্লাস বেস ভার্ব, সো মে অলসো গো আপ। ঠিক আছে, তো তাহলে আপনাদের এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আমাদের কিন্তু এর পরে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা প্র্যাকটিস করেছেন কি না, কারণ আপনি যদি ক্লাস দেখার পরে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। তাই অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আমাদের এখান থেকে আপনাদেরকে এই পুরো পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে, অথবা লিঙ্ক সেন্ড করা হবে যেখানে আপনারা এই ম্যাটেরিয়ালটা পাবেন পুরোটাই। তো এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন ফার্স্ট কন্ডিশনাল গেল, এবার আমরা আসি সেকেন্ড কন্ডিশনাল। এখানে কি ধরনের
সেন্টেন্স ব্যবহার করা হয় এবং কোথায় আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। দেখেন, এটা আমাদের মেইন কি আনরিয়েল হতে পারে এবং হাইপোথেটিক্যাল। আমরা আগেই বলেছি যে অসম্ভব কোনো কিছু একটা এই ধরনের জিনিস অসম্ভব হতে পারে। এখন আগে আমরা কনটেক্সে যাই, কী ধরনের অসম্ভব জিনিস। যেমন যদি গভর্নমেন্ট আরও ইনভেস্ট করতো এডুকেশনে, পোভার্টি ডিক্রিজ হতো। তাহলে এখানে গভর্নমেন্ট ইনভেস্ট এখনও করেও নি, পোভার্টিও ডিক্রিজ হয়ও নি। তাহলে এটা একটা আনরিয়ালিস্টিক সিচুয়েশন, ইম্যাজিন করছে মানুষ। সো এটা কি কোন পারপাসে ইউজ করতে পারি? যখন আমরা এরকম জিনিস ইম্যাজিন করব, ইম্যাজিনারি সিচুয়েশন। যদি আমি পড়তাম তাহলে ভালো রেজাল্ট করতাম, যদি সে যেত সেখানে তাহলে সে অনেক গিফটস পেত। এই ধরনের জিনিস যখন আমরা বলতে যাব বা লিখতে যাব তখন কিন্তু এই সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। উইশেস মানে কি ইচ্ছা, অ্যাডভাইস, আই ওয়্যার বা হি ওয়্যার এরকম সেন্টেন্সযুক্ত জিনিস হচ্ছে সেকেন্ড কন্ডিশনে ব্যবহার করা হয়। তাহলে আমরা ডিরেক্টলি যাই, আমরা 3 ধরনের মেইনলি এখানে দিয়েছি, আর অনেক ধরনের টপিকে ইউজ করা যায়, বাট মেইন নিয়েছি সোশ্যাল ইস্যু, টেকনোলজি অ্যান্ড পার্সোনালি। এটা নিয়ে পার্সোনাল যখন কোনো কিছু বলবেন স্পিকিংয়ে তখন আসলে কীভাবে ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু আমি বলেছি। সো সোশ্যাল ইস্যুতে কী ব্যবহার করা যেতে পারে? ইফ দি গভর্নমেন্ট ইনভেস্টেড মোর ইন এডুকেশন, পোভার্টি উড ডিক্রিজ, এটা অলরেডি বলেছি। টেকনোলজির ক্ষেত্রে কি? ইফ এআই রিপ্লেসড অল জবস, যদি এআই রিপ্লেস করে ফেলতো সব জবই, সোসাইটি উড ফেস ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট, সোসাইটি একটা ম্যাসিভ আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়তো। সো এটা কিন্তু একটা পাস্ট চিন্তা, যদি রিপ্লেস হতো, করতো, উড, কুড, মাইট এগুলো দিয়ে কিন্তু এগুলো ইউজ করা হয়। দেখেন টেন্সটা খেয়াল করেন, রিপ্লেসড, তারপর এখানে ইনভেস্টেড। প্রথমে আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রথম ক্লজে যেই টেন্সটা লিখছেন আপনি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরের ক্লজে টেন্সটা কী হবে সেটার ক্ষেত্রে। ঠিক আছে, এই বাক্যটাই চাইলেই জিরো কন্ডিশনাল করা যায়, এই বাক্যটা চাইলেই ফার্স্ট কন্ডিশনাল করা যায়, কিন্তু এই জিনিসটা এখানে শুধুমাত্র সেকেন্ড কন্ডিশনাল কেন হবে? শুধুমাত্র এই টেন্সের কারণে। টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে নিয়মটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল এবং কন্ডিশনালটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনাল হয়ে গেল। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। সেম পার্সোনাল স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি ধরেন এমন কিছু একটা আপনাকে ইম্যাজিনারি হয়তো বা কোনো একটা কোয়েশ্চেন কিউ কার্ডে হতে পারে, যে কোনো একটা জায়গায় কিছু বলতেই পারে, ওখানে আপনি এই ধরনের কথা বলতে পারেন। দেখেন যেমন এখানে দেওয়া, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার আই উড ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট। যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, তাহলে এটা কি? এটা একটা উইশ না? তাহলে যদি আমি এটা হতাম, ওটা হতাম, এই ধরনের জিনিস ব্যবহার করা, এবং প্রায় বাংলাতে আমরা এগুলো ইউজ করি। যদি আমি এটা করতাম, যদি আমি এটা হতাম, তাহলে আপনার কী ব্যবহার করতে পারেন? আই ওয়্যার। সাপোজ আপনি প্রিন্সেস হতে চাচ্ছেন, ইফ আই ওয়্যার প্রিন্সেস। তারপর ধরেন আপনি হ্যারি পটার হইতে চান, ধরেন আপনি বলেন ইফ আই ওয়্যার হ্যারি পটার আই উড অবভিয়াসলি গো টু হগওয়ার্টস। হগওয়ার্টস কি? হ্যারি পটারের হোম আর কি, হোম না স্কুল, যাই হোক। তো এই ধরনের উইশ কিন্তু এই সেকেন্ড কন্ডিশনালে ব্যবহার করা হয়। তাহলে আপনার কি খেয়াল রাখতে হবে? এটা আপনি কোন কনটেক্সটে ব্যবহার করছেন, কি এক্সপ্লেইন করছেন, এবং সেখানে গ্রামারটা কি ইউজ করছেন, ওয়্যার, উড। এখন আপনি যদি লেখেন এই সেন্টেন্সটা, সাপোজ টেকনোলজির এই কোশ্চেনটা, আপনি এই সেন্টেন্সটাই সাপোজ আপনি আপনার রাইটিং টাস্ক 2-তে লিখবেন। এখন আপনি লিখে ফেলেছেন, ইফ এআই রিপ্লেসড অল জবস সোসাইটি উইল ফেস ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট। তাহলে আপনার এত সুন্দর সেন্টেন্সে কিছুই থাকবে না, একদম ক্রস ক্রস ক্রস। আপনাকে টেন্স ঠিক করতে হবে। আপনি এখানে রিপ্লেস ইউজ করেছেন, এখানে আপনাকে উড ইউজ করতে হবে। এখন এমন যদি হতো আপনি ইউজ করছেন ইফ এআই রিপ্লেসেস সাপোজ অল জবস, তাহলে কি হবে? তাহলে এই জায়গাটা আপনি ইউজ করতে পারেন সোসাইটি উইল ফেসও দিতে পারেন, অথবা সোসাইটি ফেসেস, জিরো কন্ডিশনালও করে ফেলতে পারেন। সো তাহলে খুবই ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হচ্ছে? টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রাকচারটা। এরপরে যদি আমি পরেরটাতে যাই, পরেরটাতে কি বলা হয়েছে? থার্ড কন্ডিশনাল আগে আমরা কনটেক্সটে যাই এবং কোন কোন টপিকে ইউজ করা যেতে পারে। দেখেন রাইটিং টাস্ক 2-তে কজ অ্যান্ড ইফেক্টে এই ধরনের সেন্টেন্স কিন্তু ইউজ করা যায়। তাহলে আমরা এখানে যদি যাই, হিস্ট্রি অ্যান্ড সোসাইটি রিলেটেড কজ অ্যান্ড এফেক্ট যদি কোয়েশ্চেন আসে, ধরেন এখানে টপিক কি? ইফ গভর্নমেন্টস হ্যাড অ্যাক্টেড সুনার ক্লাইমেট চেঞ্জ উড নট হ্যাভ ওয়ার্সেন্ড। যদি, আচ্ছা এটা
আগে গিয়েছে, সরি, আচ্ছা, যদি গভর্নমেন্ট আগে এটার জন্য কাজ করতো তাহলে ক্লাইমেটটা এরকম খারাপ অবস্থা হতো না। মানে পাস্টের একটা কাহিনী, পাস্টের একটা জিনিস বলতেছে এবং ওইটাও আফসোস করতেছে পাস্টের জিনিস, ওটার এখন সলিউশন এখন আর হবে না, পসিবল না। তাহলে এটা কি হতে পারে? রিগ্রেট অ্যাবাউট পাস্ট। দেখছেন কোন কনটেক্সটে এই কন্ডিশনালটা ব্যবহার করা হয়? সো কনটেক্সট ইম্পর্ট্যান্ট। এবার হাইপোথেটিক্যাল পাস সিচুয়েশন, ধরেন যদি সে পড়ালেখা করতো তাহলে ফেল করতো না, এটা একটা হাইপোথেটিক্যাল পাস সিচুয়েশন না? সে পড়ালেখাও করে নাই, সে ফেইলও ঠেকাতে পারে নাই, সো হাইপোথেটিক্যাল একটা চিন্তা। তারপরে অ্যানালাইসিসের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তাহলে পরের এডুকেশন রিলেটেড আমি যদি যাই, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার, যদি সে ওই যে যেটা একটু আগে এক্সাম্পল দিলাম, সে পড়াশোনা ভালো করে করতো, শি উড হ্যাভ পাসড দ্য আইএলসি এক্সাম, সে আইএলসি এক্সামে পাস করে ফেলতে ইজিলি। এখন দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে? হ্যাড স্টাডিড, যদি আমি হ্যাড স্টাডিড দিই আমাকে অবশ্যই উড হ্যাভ পাসড। এখানে দেখেন উড নট হ্যাভ ওরসন, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এটা থার্ড কন্ডিশনের রুলস। এবার হেলথ পলিসির ক্ষেত্রে ধরেন কী হতে পারে? ইফ আর্লি ভ্যাকসিনস হ্যাড বিন ডিস্ট্রিবিউটেড, যদি আর্লি ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা হতো, মেনি লাইফস কুড হ্যাভ বিন সেভড, অনেকগুলো জীবন বেঁচে যেত। তাহলে এটা একটা হাইপোথেটিক্যাল জিনিস, ভ্যাকসিনও ডিস্ট্রিবিউট করা হয়নি, মানুষও বাঁচেনি, সো পুরোপুরি একটা এটা সরি রিগ্রেট অ্যাবাউট পাস্ট, সো রিগ্রেশন, এটা রিগ্রেট করতেছে। সো ইফ আর্লি ভ্যাকসিনস হ্যাড বিন ডিস্ট্রিবিউটেড, এখানে হ্যাড বিন ডিস্ট্রিবিউটেড অ্যান্ড মেনি লাইভস কুড হ্যাভ বিন সেভড, এই যে টেন্স আপনাকে খেয়াল করতে হচ্ছে। সো এখন আমরা নেক্সটতে যাই। তাহলে আমরা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল মোটামুটি আমরা জানলাম কোন কনটেক্সটে ব্যবহার করা হতে পারে। তাহলে এখানে এই যে ফর্মুলাগুলো মিক্সড কন্ডিশনাল আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু মানে এমন না যে আপনি থার্ড কন্ডিশনালে শুধু ওই রুলসই আপনি ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে মিক্স করতে পারেন। কীরকম? যেমন দেখেন, ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি আপনি কোনো একটা সেন্টেন্সে দেন, তাহলে উড প্লাস বেস ভার্ব, এটা পাস্ট এবং প্রেজেন্ট ফর্মেও, পাস্ট থেকে প্রেজেন্ট ফর্মেও কিন্তু ট্রান্সফার করা যায়, মানে কনটেক্সটটা। যেমন ইফ আই হ্যাড স্টাডিড মেডিসিন, যদি আমি মেডিসিন পড়তাম, আই উড বি এ ডক্টর নাও, আমি কি এখন ডাক্তার হতাম, মানে তাহলে পাস্ট একটা সিচুয়েশনকে প্রেজেন্টে ট্রান্সফার করছে। যদি তখন আমি হয়তো ওই ডক্টর হওয়ার ডিসিশন নিতাম তাহলে আমি এখন ডক্টর থাকতাম, আই উড বি আ ডক্টর নাও। ঠিক আছে, এটা আপনি ইউজ করতে পারেন, এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। আবার দেখেন, আবার প্রেজেন্টের কোনো সিচুয়েশান থেকে পাস্টের কোনো সিচুয়েশান, কীরকম? এক্সাম্পল যদি ইফ আই ওয়ার মোর কেয়ারফুল, যদি আমি আরও কেয়ারফুল হতাম, আই উড নট হ্যাভ মেড দ্যাট মিস্টেক, আমি আসলে মিস্টেক করতাম না। তাহলে এখানে কোন ফর্মুলা ব্যবহার করা হয়েছে? ইফ প্লাস পাস্ট সিম্পল, উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এই যে উড প্লাস হ্যাভ প্লাস এই যে মেড পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, মিক্সড। সো আপনি যেটাই করেন না কেন, মিক্সড করেন আর যাই করেন, নর্মাল কন্ডিশনাল ব্যবহার করেন না কেন, আপনাকে টেন্সটা গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করতে হবে যে আপনি প্রথম ক্লজে কোন টেন্স ব্যবহার করছেন এবং পরেরটায় কোন টেন্স হবে। সো এইখানে পুরোপুরি অ্যাট আ গ্ল্যান্স দিয়ে পুরোপুরি সব কিছু আপনাদের এতক্ষণ যা পড়লাম এটা আমরা ছোট্ট করে রিভিউ করে নিব। যেমন দেখেন, ইফযুক্ত ক্লজে টাইপ জিরোতে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট মেইন ক্লজেও প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ কোথায় হয়? ফ্যাক্টস এবং লজে। আইএলসের টপিকে আমরা এখানে টপিক জাস্ট 2টা করে টপিক নেওয়া হয়েছে, বাট যে কোনো টপিকে ইউজ করা যায়, এনভায়রনমেন্ট বা সায়েন্স। টাইপ 2 প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং এখানে মেইন ক্লজে উইল প্লাস বেস ভার্ব এবং ইউজ কোথায় ব্যবহার করা হয়? রিয়েল, মানে কোথায় মেইনলি কোন ধরনের সেন্টেন্স ইউটিলাইজ করবেন? রিয়েল ফিউচারে, এডুকেশন, ক্লাইমেট, ওই যে যদি গভর্নমেন্ট ইনভেস্ট করে তাহলে শিক্ষার ব্যবস্থা অনেক উন্নতি হবে, এরকম টাইপের সেন্টেন্স। টাইপ 2তে কি? পাস্ট সিম্পল থাকবে, উড প্লাস বেস ভার্ব থাকবে এবং হাইপোথেটিক্যাল, একটু আগে আমরা যেটা করলাম হাইপোথেটিক্যাল চিন্তাভাবনা। আবার টাইপ 3তে কি? পাস্ট পারফেক্ট, উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পারফেক্ট। তখন আপনি যখনই পাস্ট পারফেক্ট দেবেন, এটা আপনার এই থার্ড কন্ডিশনাল কিন্তু খেয়াল রাখতে হবে, উড হ্যাভ পাস্ট পার্টিসিপল।
সো এটা কখন ইউজ করা হয়? রিগ্রেট করার সময়, যে ইস আমি যদি এটা করতাম তাহলে আমি এটা হইতো। এই ধরনের জিনিসে পাস্ট রিগ্রেটের ক্ষেত্রে থার্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল আমরা দেখিয়েছি হিস্ট্রি এবং হেলথ। মিক্সড কন্ডিশনালের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম, করার পরে আমি সাপোজ উডস প্লাস বেস ভার্ব নিলাম। এইটা মিক্স সেন্টেন্সের ক্ষেত্রে আসলে মেইন ক্লজ ডিপেন্ড করে হচ্ছে আপনার কনটেক্সটের উপরে, এবং ইফযুক্ত ক্লজও ডিপেন্ড করে কনটেক্সটের উপরে। মিক্সড করে আপনি আপনার মতো করে, শুধুমাত্র টেন্স ভুল করা যাবে না, আপনি যে কোনো ওয়েতেই এই কন্ডিশনালটা মিক্স কন্ডিশনাল করতে পারেন। সো ওভারঅল এই হচ্ছে কন্ডিশনাল। এখন আসেন আমরা এখন রিয়েল এই কন্ডিশনালের হচ্ছে কোথায় এই ইউটিলাইজেশনটা হবে মূলত। রাইটিং টাস্ক 2-তে আপনাদের একটা টপিক যদি এখানে আমি ধরি, শুড গভর্নমেন্টস ইনভেস্ট মোর ইন রিনিউয়েবল এনার্জি? গভর্নমেন্টের কি আরও ইনভেস্ট করা উচিত? সাপোজ টপিকটা এরকম, ইনভেস্টিং এ রিনিউয়েবল এনার্জি ইজ এসেনশিয়াল ফর আ সাস্টেইনেবল ফিউচার। সো রিনিউয়েবল এনার্জি খুবই প্রয়োজন এই ফিউচারটা সাস্টেইনেবল হওয়ার জন্য। ইফ গভর্নমেন্ট অ্যালোকেট, দেখছেন অ্যালোকেট কি কোন টেন্স? Present simple tense. Sufficient funds to solar and wind energy, carbon emissions will significantly decrease. তাহলে যদি গভর্নমেন্ট ফান্ড সাফিসিয়েন্ট অ্যালোকেট করে কিসে? সোলার অ্যান্ড উইন্ড এনার্জিতে, তাহলে কি হবে? কার্বন এমিশন ডিক্রিজ করবে। কি আছে ভার্ব? তাহলে প্রথমটা সিম্পল অ্যালোকেট, প্রেজেন্ট সিম্পল, পরেরটা কি? ফিউচার সিম্পল। এবার আবার একটা সেন্টেন্স যদি নেই, মোর ওভার ইফ দি ওয়ার্ল্ড হ্যাড অ্যাডাপ্টেড ক্লিন এনার্জি ডিকেডস অ্যাগো। এই যে দেখেন এটা কোন কন্ডিশনে ইউজ হয়েছে? দেখেন হ্যাড অ্যাডাপ্টেড, পাস্ট পারফেক্ট। তাহলে প্রথমেই পাস্ট পারফেক্ট আমি কি বলেছি? হাইপোথেটিক্যাল বা রিগ্রেটে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়। যদি ওয়ার্ল্ড ক্লিন এনার্জি অ্যাডপ্ট করতো আগেই, অনেক বছর আগে, যে ডিকেডস অ্যাগো বলেছে, climate change would not have reached its current severity. সো যদি গভর্নমেন্ট যদি ওয়ার্ল্ড যদি অ্যাডাপ্ট করতো এই ক্লিন এনার্জি, ক্লাইমেট এখন আর এই সিচুয়েশন হতো না। সো আবার ফার্দারমোর ইফ এভরি নেশন ইনভেস্টেড ইন গ্রিন ইনফ্রাস্ট্রাকচার মিলিয়ন্স অফ জবস উড বি ক্রিয়েটেড। জাস্ট এটা কি? সেকেন্ড কন্ডিশনাল। কীভাবে? এই যে ইনভেস্টেড পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে, আর উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। ও আচ্ছা, এটা তো অন্য কোশ্চেনে গেছি, সরি। সো এখানে হচ্ছে ইনভেস্টেড ব্যবহার করা হয়েছে, এখানে উড বি ক্রিয়েটেড, এখানে শুধুমাত্র পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে, আর এখানে উড ভার্ব প্লাস ক্রিয়েট মেইন ভার্ব ব্যবহার করা হয়েছে। সো এইরকম তো পসিবল না, এরকম তো কখনোই আপনারা লিখবেন না। মানে একটা প্যারাতেই যদি আপনারা এরকম করে তিনটাই কন্ডিশনাল সেন্টেন্স দেন, তাহলে তো কখনোই ওইটা ভালো একটা অ্যাসে হবে না। এটা জাস্ট এমনিতেই কনটেক্সটের খাতিরে এক্সাম্পল দেওয়া কীভাবে অ্যাসেতে আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। নর্মালি কনসিকুয়েন্স ব্যাখ্যা করার ক্ষেত্রে রাইটিং টাস্ক 2-তে আপনারা চাইলেই কন্ডিশনাল ইউজ করতে পারেন, অথবা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আপনারা কন্ডিশনাল কিন্তু ইউজ করতে পারেন। সো আপনি যত ভালো মতো কন্ডিশনাল ব্যবহার করা শিখবেন, তো ভালো করে সেন্টেন্স স্ট্রাকচারও লিখতে পারবেন, আপনার আইডিয়াও জেনারেট হবে নর্মালি। তো এই হচ্ছে ওভারঅল কন্ডিশনালের বিষয়। এখানে কিছু কমন মিস্টেক আছে যেগুলো নর্মালি স্টুডেন্টরা করে, বাট এগুলো দেখেন করা যাবে না। যেমন ইফ হি উইল স্টাডি হার্ড হি উইল পাস, এটা দেখেন দুইটাই আবার ফিউচার। আপনি কি এতক্ষণ পর্যন্ত কোনো কন্ডিশনালের রুলস পড়েছেন? আমি পড়ালাম যে যেখানে দুই সেন্টেন্সেই দুইটা ক্লজেই ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা ভুল না। একটা হবে প্রেজেন্ট, একটা হবে ফিউচার। ইফ হি স্টাডিজ হার্ড হি উইল পাস, ঠিক আছে। সো এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে। সো আপনারা যেখানেই থাকেন না কেন, মানে যারা ফেসবুক থেকে দেখছেন অথবা যারা ইউটিউব থেকে দেখছেন, যেখানেই থাকেন না কেন, আপনারা হচ্ছে আমাকে যদি কমেন্ট করেন, অথবা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে, আচ্ছা কমেন্ট করার চেয়েও জরুরি যেটা, আমি কমেন্ট করলে ভালো, আমি পার্সোনালি মেসেজ করে দিব, আর না হলে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কমেন্টে থাকবে, আপনাদের আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিব এই পুরো হোল পিডিএফটা। তারপরে ধরেন এখান থেকে আপনারা এক্সট্রা প্রিপারেশন নিতে পারবেন যে কমন মিস্টেক কোথায় হয়। তাহলে আজকে আপনাদের এই টাস্ক তো এতক্ষণ আপনারা করলেন, আপনাদের এখন 10টা মিনিট শুধু লাগবে পুরোটাই পর্যালোচনা করার। পুরো 10 মিনিট না, 20 মিনিট একটু সময় দেন, 10 মিনিট আপনারা এই পুরো পিডিএফটা পড়বেন। দেখেন আমাদের একটা ট্যাগলাইন আছে, ট্যাগলাইনটা হচ্ছে
লার্ন হাউ টু লার্ন। সো আমরা ওটাই শেখানোর চেষ্টা করি যে কীভাবে আসলে শিখতে হয়। এখনই যদি আপনি এই ক্লাসটা করে বের হয়ে চলে যান, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার এতক্ষণের যে জ্ঞান আহরণ করলেন সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারলেন না এবং আপনি ভুলে যাবেন। সো আপনারা এখন 10 মিনিটে এই পুরো পিডিএফটা পড়বেন, সাথে আরও যদি কোনো ভিডিও ইউটিউবে দেখতে চান, আরও একটু কনক্রিট ধারণা নেওয়ার জন্য অন্য কারো ভিডিও, অন্য কোনো বই, গ্রামার বুক, সেগুলো করতে পারেন, যাতে করে আপনাদের আজকের এই লেকচারটাকে আরও কনক্রিট ওয়েতে আরও একদম অনেক দিন পর্যন্ত মনে রাখার জন্য। সো 10 মিনিট রিভাইজ করবেন এই পুরো পিডিএফটা যে আপনি জিনিসটা বুঝছেন কি না। এরপরে বাকি 10 মিনিট হোমওয়ার্ক করবেন। কি হোমওয়ার্ক? দেখেন, টাইপ 0 2টা সেন্টেন্স এনভায়রনমেন্ট বা সায়েন্স রিলেটেড, টাইপ 1-এর 2টা সেন্টেন্স লিখবেন এডুকেশন এবং টেকনোলজি রিলেটেড। তাহলে দেখেন এটা লিখলে কী হবে জানেন, একে তো কন্ডিশনালের রুলসগুলো আপনি ছোটস্থ হবে, তারপর আরও কীটা হবে, আপনার আইডিয়া জেনারেট হবে এই টপিকগুলোতে, যে এনভায়রনমেন্ট, এডুকেশন, টেকনোলজি, এগুলো নিয়ে আপনাদের আইডিয়াটাও জেনারেট হবে যে কী ধরনের সেন্টেন্স আসলে এই কন্ডিশনাল ব্যবহার করা যায়। টাইপ 2-তে কি রাইট 2টা সেন্টেন্স ব্যবহার করা যাবে। এখানে একটা অপশন আমি দিয়ে রেখেছি, ইফ আই ওয়্যার দ্য গভর্নমেন্ট ড্যাশ ড্যাশ ড্যাশ, সাপোজ বলে দেওয়া হয়েছে। টাইপ 3-তে রাইট 2টা সেন্টেন্স রিগ্রেট অ্যাবাউট পাস্ট। সো আপনি যদি এরকম করে জাস্ট 10-12টা সেন্টেন্স লেখেন এবং আপনার আর কোনো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আশা করছি আর কোনো অসুবিধা হবে না। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো এই ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।